সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চিহ্নযুক্ত রাশির গুণ। গত ক্লাসে আমরা গুণের বিভিন্ন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চিহ্নযুক্ত রাশির গুণ, অর্থাৎ তোমরা বললে বুঝবেন, আমি লিখে বোঝাচ্ছি। ধরো আমি বললাম তোমাদের 4টি 2 যোগ করো, যোগ করলে কত হয়। ধরো 4টি 2 লিখলাম, 1টি 2টি 3টি 4টি। 4টি 2 হয় কত? 2 2 4 6 8 8 হয়। এখন আমরা গুণের ক্ষেত্রে শিখেছিলাম যে এটাকে গুণ আকারে লেখা যায় 2 গুণ 4, অর্থাৎ 2 4টি। 2 গুণ 4। গুণ কি? গুণ হলো যোগ না, গুণ হলো যোগ। যোগকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার জন্য গুণের রীতি বের করা হয়েছে। অর্থাৎ এভাবে যোগ করতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, তাই এই গুণ বের করা হয়েছে। অর্থাৎ 4টি সংখ্যা যদি যোগ করলে এক জাতীয় 4টি সংখ্যা যোগ করলে এভাবে আর যোগ আকারে না লিখে ডিরেক্ট আমরা 2 গুণ 4, অর্থাৎ 2 4টা যোগ করলে হবে 8। এই হলো 8। এখন ধরো অন্য একটি বীজগাণিতিক প্রতীক, ধরো আমি এ নিলাম, এ আর বি গুণ করি। যদি এ আর বি যদি গুণ করি, এ আর বি গুণ করলে হবে এ বি। এ আর বি গুণ করলে হবে এ বি। এখানে তো যে কোনো কিছু হতে পারে, আমরা ধরে নিয়েছি এ গুণ বি, এ বি। তো এখানে যদি এক্স ওয়াইও দিই, এক্স ওয়াইও দিলে এক্স গুণ ওয়াই মানে কি এক্স ওয়াই। একটি নিয়ম গেল। এখন ধরো আমরা আরেকটি নিয়ম লিখি। এটাকে আমরা 1 নং দিয়ে দিই। একটি নিয়ম, এটা তোমরা মনে রাখবে। এটা হলো 1 নং দিলাম। এখন ধরো আমি এখানে বিপরীত একটি সংখ্যা দিলাম, অর্থাৎ মাইনাস দিয়ে একটি সংখ্যা দিয়ে বললাম এটাকে 4 দিয়ে গুণ করো। ধরো আমি -2 লিখলাম, -2কে আমি বললাম 4 বার গুণ করতে। এই -2কে 4 বার গুণ করতে, 4 বার। এর মানে কি -2 কয়বার আছে? -2 আছে 4 বার, যোগ আকারে আছে। -2 4 বার যোগ আকারে আছে। এই দিলাম 4 বার। তো দেখো এর মানে কি? এর মানে হলো -2 4 বার, -2 হয় 2 4 6 8 -8 হয়। -2 4 বার গুণ করলে, অর্থাৎ -2 4 দিয়ে গুণ করলে, অর্থাৎ -2 2 4 বার যোগ করলে আমরা পাবো -8। অর্থাৎ এখানে যদি -a দিই আমরা, এর সাথে যদি b গুণ করতে বলা হয়, তাহলে পুরোটা গুণফল হবে এ বি, এর আগে মাইনাস চলে আসবে। তোমরা এটা মনে রাখবে। এটাকে আমরা দিই 2 নং, এটাকে আমরা দিলাম 2 নং। তো এটা হলো কিভাবে? এটা হলো এভাবে। ধরো -a সাথে বলা হচ্ছে b গুণ করতে। আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম যে গুণ করতে হলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে বাইরেরটা দিয়ে গুণ করতে হয়। তো বি আছে, বি যদি এটার সাথে গুণ করি তো হয়ে যাবে -ab, মাইনাস চলে আসবে না? তো এভাবেই এটা হয়েছে -ab। এখন ধরো আরেকটি উদাহরণ দিলাম আমি। ধরো আমরা দিলাম এ দিলাম, এ বাদ 2 লিখলাম, আর 2 লিখলাম আর বললাম -4 দিয়ে গুণ করো, -4 দিয়ে। ঠিক একইভাবে
একইভাবে আমরা যদি এটাকে উলটপালট এটাকে সামনে নিয়ে আসি আগেরটার মতো মাইনাস আনা যাবে, কারণ এখানে গুণ চিহ্ন আছে। -4কে সামনে নিয়ে আসলাম আর 2কে পরে লিখলাম, তো হয় 2 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8 -8 সেমই থাকবে, অর্থাৎ মাইনাস থাকলে সেমই থাকবে। এখন ধরো আমি এখানে এ দিলাম আর এখানে দিলাম -b, তো এটাকে আমরা -b সামনে লিখে নিলাম আর এরপরে লিখলাম শুধু, এরপরে এটাকে পরে লিখে নিলাম, তো এটা দিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে, মাইনাস চলে আসবে -ab, অর্থাৎ -a গুণ b যদি লিখি তাহলেও -ab হবে, আবার যদি -a গুণ -bও লিখি তাহলেও -ab হবে। এই দেখো -ab হয়েছে। আমি আরেকটি লাইন ভেঙে তোমাদের দেখাচ্ছি যে এটার সাথে গুণ হয়ে যাবে, এটার সাথে গুণ হলে আগে মাইনাস চলে আসবে, মাইনাস আর a গুণ b হয়ে যাবে, আর a গুণ b মানে আমরা আগে দেখেছি মাইনাস আছে ab। এই হলো এটার বেসিক। এটা তো সেম, এটাও সেম, মাইনাস সামনে নিয়ে a দিয়ে গুণ করলাম, এর সাথে b গুণ করলাম করলে হয়ে যাবে, মাইনাস তো আছেই সামনে, a গুণ b মানে ab, এভাবে এটা হয়েছে। এখন আমি ধরো লিখলাম -2 গুণ -4, অর্থাৎ দুইটাই সংখ্যা ঋণাত্মক। আগেরগুলোতে প্রথমটি ছিল ঋণাত্মক, এরপরটি ধনাত্মক, এরপরটি লিখেছিলাম প্রথমটি ধনাত্মক, এর পরেরটি ঋণাত্মক। এখন যদি ঋণাত্মক আর ঋণাত্মককে লিখি তাহলে কি হয় আমরা দেখি, তাহলে কি হবে আমরা দেখব। +8, আচ্ছা এটা ধরো, এটা বাদ দাও, আমরা ধরো এখন লিখলাম -a গুণ -b, এটা কিভাবে, এটা ক্যালকুলেশন কি হবে, তো দেখো আমরা -a ঠিকই রাখলাম, আর -a ঠিক রাখলাম, আর এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসবো, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, আর এটার আগে মাইনাস আছে, মাইনাস দিলাম আর গুণ দিলাম, অর্থাৎ এই মাইনাসটা সামনে নিয়ে এটাকে একা করে নিলাম, আমরা সিঙ্গেল করে নিলাম, সিঙ্গেল করে আমরা এই সিঙ্গেলটাকে দিয়ে এটার সাথে গুণ করব, তো হয়ে যাবে আগের মতো a গুণ b। এই দেখো এটার মতো এই ফরম্যাটটা আমরা নিয়ে আসছি, a গুণ b, এই গেল। এখন দেখো আমরা জানি, আমরা এখন হিসাব করি, তো মাইনাস, এটার মধ্যে আছে মাইনাস a গুণ b মানে কি, a গুণ b মানে ab দিলাম, মাইনাস ab দিলাম, তো আমরা জানি মাইনাসে হয় প্লাস, মাইনাসে হয় প্লাস, তো মাইনাসে প্লাস হয়ে গেলে এখানে আর প্লাস দিতে হবে না, হয়ে যাবে এবি। তো আমরা যদি ঋণাত্মক দুটি সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। এটার বেসিক, এটাই হলো এটার বেসিক, এটার বেসিক হলো এটাই, এটার বেসিক এটা গেল। এগুলো আমি এখন ভেঙে দেখাচ্ছি যাতে পরবর্তীতে তোমরা দেখলে চিনতে পারো যে মাইনাস এ গুণ বি সমান কত, -a গুণ b হলো -ab, -b গুণ a সমান কত, -ab,
যদি বলি মাইনাস এ গুণ মাইনাস বি কত, শুধু এবি, মাইনাসে মাইনাসে প্লাস, যাতে হিসাবের সুবিধার্থে, কারণ সামনের দিকে বীজগণিত করার সময় তোমরা এগুলো মাস্ট তোমাদের লাগবে, জানা থাকতে হবে এগুলো। এখন তোমাদের কয়েকটি চিহ্ন, ধরো আমি -1 গুণ 1 মানে 1 -1, 1 গুণ -1 -1, -1 গুণ -1 -1 সমান মাইনাস আছে +1, শুধু 1 দিলে হবে +1। এই প্রত্যেকগুলো তোমরা মনে রাখবে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এসব শর্টকাটগুলো তোমরা মনে রাখবে। মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, খেয়াল রাখবে তোমরা।